আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শুরু করতে চাচ্ছি প্যাসিভ ভয়েস অফ ইন্ট্রানজিটিভ ভার্ব। প্যাসিভ ভয়েস অফ ইন্ট্রানজিটিভ ভার্বের নির্দিষ্ট কোনো নিয়ম আসলে নেই। এটা হচ্ছে গিয়ে মানে আমার মতো কোনো নির্দিষ্ট নিয়ম নেই। সেক্ষেত্রে আমরা এগুলো একদমই এক্সাম্পল দেখে প্র্যাকটিস করতে পারি। এখানে যে কয়েকটি এক্সাম্পল দেখানো আছে আমি সেগুলোই দেখাচ্ছি। উই ফট এ ব্যাটল। এ ব্যাটল ইজ ফট বাই আস। আচ্ছা, এ ব্যাটল অবজেক্ট ছিল, সাবজেক্ট হিসেবে আছে ওয়াজ ফট বাই উই এর অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্ম আস হয়েছে। আর দে ল অ্যাট আস, আসের পরিবর্তে অবজেক্টটি সাবজেক্ট হিসেবে উই হিসেবে এসেছে, প্লাস অক্সিলারি ভার্ব আর ল এ লট প্লাস অ্যাট প্লাস বাই প্লাস দেম, মানে এগুলো একদম বেসিক রুলস। আচ্ছা, তারপর হচ্ছে এই নিয়মটা একটু ইম্পর্টেন্ট। দেখো, ইলেক্ট, অ্যাপয়েন্ট, নমিনেট, থিঙ্ক, বিলিভ, সিলেক্ট, কনসিডার, ট্রিট, মেক, কল, ইনটাইটেল, নেম, ট্রান্সিটিভ ভার্বগুলোর অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত একটি অবজেক্ট আনতে হয়। আচ্ছা, এক্ষেত্রে যদি এগুলোকে মূলত বলা হয় ফ্যাকিটেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। অতিরিক্ত যেটাকে আমরা আনবো, অতিরিক্ত যে অবজেক্টটাকে আমরা আনবো। দেখো, উই অ্যাপয়েন্টেড হিম টিচার। দেখো, আমরা এখানে একটা টিচারকে এনেছি, মানে এই টিচারকে আমরা অ্যাপয়েন্ট করেছি। সো সেক্ষেত্রে আমাদের কারা করেছি, যেহেতু একটা টিচার কি হবে, হি অথবা শি, তাই আমরা টিচারের জন্য আমরা লিখলাম হি ওয়াজ অ্যাপয়েন্টেড টিচার বাই আস, উই এর প্যাসিভ ফর্ম আস। আবার দেখো, পিপল মেড হিম কিং, তাই না? আচ্ছা, পিপল মেড হিম কিং, পিপলটা কারা? আমরা কি করেছি? রাজা বানিয়েছি। আর রাজা তো অলওয়েজ হি হবে, তাই না? তাই আমরা এখানে হি দিলাম, প্লাস যেহেতু মেড আছে তাই ওয়াজ মেড কিং বাই পিপল। এই বেসিক এই কয়েকটা রুলসই, এখানে আহামরি তেমন কিছু নেই। জাস্ট এগুলো একটু জাস্ট এই ইলেক্ট, অ্যাপয়েন্ট, নমিনেট এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। যখন এই ওয়ার্ডগুলো থাকবে তখনই এই নিয়মে আসবে।